যে ধর্মের লোক আমাদের ভালোবেসে কাছে নিতে পারে না, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, তাহলে আমরা এক কাজ করি কি, এ ভাই আয় কি ওই আপন তোর ভাই ওই তোর মেয়ে আমার ছেলে বিয়ে দেই। এই যে এইভাবে আমাদের ধর্মান্তরিত হয়েছে। আগে একটা কুসংস্কার ছিল, গ্রানাম অর্ধেক ভোজনম, নাকি? হ্যাঁ দাঁড়া, এটা ছিল না? এই করে করে এই বাংলাদেশের এই যে এই খা টাইটেল, এটা কিন্তু হিন্দুদের টাইটেল। ঠাকুর টাইটেল হিন্দুদের, বিশ্বাস হিন্দুদের, মণ্ডল হিন্দুদের। এগুলো কি করে মুসলমানদের মধ্যে চলে গেল জানেন? এর ইতিহাস, এক ঘর মুসলমানের বাড়ির পাশ দিয়ে ওই গ্রাম বাইতে দল বাইতে যাচ্ছে, ওনারা তরকারিতে বাগার দেশে কিংবা সোমবার দেশে, ওই গ্রান এসে নাকে লাগছে, ওনারা পণ্ডিত বাড়ি গেছে, ওই যে ওই বাড়িতে কি রাঁধছে, আমরা পাশ দিয়ে গেছি, গ্রান হয়েছে, বলছে সব কিছু কেটা তুমি দিছ নিচ থেকে। আসলে সব কথা সবসময় বলা যাবে না, এটা বলছি তাই তোমাকে খোঁচাই বেশি। শোনো আগে কি কথাটা ছিল, বাবা মায়েদের স্মৃতিশক্তি বেশি, বাবা গোছে। তাহলে সোমবার আদেছে ঘেরানে পণ্ডিতের কাছে গেছে, তাই সোমবার তো নাকে আসছে, ঘেরানে অর্ধেক ভোজনম, তোমার জাত চলে গেছে। এইবার জাত চলে গেছে, কি করতে হবে? তোমার মেয়ে কিন্তু আমাদের ওই সম্প্রদায়ের কেউ বিয়ে করবে না, তুমি আমাদের জায়গার উপর দিয়ে হাঁটপা না। আর জাত চলে গেছে, ওই যে নাকে একটু পেজ রসুনের গ্রান গেছে, তখন পেজ রসুনের গ্রান গেছে, তাতে দোষ হয়নি, দোষ ছিল। আর এখন আপনাকে ওই যে ব্রাহ্মণের ছেলে হোটেলে যাইয়ে গেলে তাতেও তার জাত যায় না। একই হোটেলে 3 প্রকার রান্না হয়, কালা হরিণ, হাম্বা আর ওই যে কুকুর, 3 প্রকার হয় না? আরে কথা কাও না, একেবারে সবাই কি না খাওয়ার দলে নাকি? এই যে এখানে যা আছে আর এই 85% জন খায়, বুঝেন নাই? আজকাল দেখি এবারে ঈদের মধ্যে আমি দেখছি হোটেলে মুসলমানের তো হিন্দুর অনেক ঢুকছে, এই যে খাবার আমি দেখছি শাঁখা সিঁদুর পরে মার্কেটে গেছে। এই তাদের উৎসব যখন, তখন তোমাদের মার্কেটটা একটু বন্ধ রাখো, আবার তোমাদের উৎসবের সময় তারা একটু বন্ধ রাখবে। কিন্তু তোমরা যদি কয় ঈদের সময় যে কোয়ালিটি শাড়ি আসে আর পাওয়া যায় না, হারামজাদা গুরু, যেগুলো গেছো কি করে যাও? লজ্জা করা উচিত না তোমাদের? বাজারে যে ভিড় করার দরকার কি? এটা কি উচিত? কি কথা কি আমি মিথ্যা বলছি? তা এখন দেখুন, কথাটা ভালো করে শুনবেন, একই হোটেলে 3 প্রকারের মাংস রান্না হয় না? কয়দিন আগে আপনারা পেয়েছেন বাংলাদেশে নির্ধারণ করছে হোটেল দিতে হলে হাম্বা রাখতে হবে, মানে বিপ রাখতে হবে। সিলেটে হোটেল ভাঙাও হয়েছে। আর এই সারাল জাতি এগুলো এই হোটেল ছাড়া খাওয়া হবে না। তাহলে ওই হোটেলে খেলে পরে ওই এক তরকারি, বাবুর্চি এক, কড়াই এক, ওই ঝোল একটা তো কমিয়ে গেলে 4 মারিয়ে দেয়। তো ওই যে তোমরা খাও, তা কোনটা খাও হিসেব করে খাও। আমি আর কিছু বললাম না, ওই যে প্রথম বলছিলাম মুখটা দেওয়ার কথা, জিহ্বার বেগ বলছিলাম। তাহলে এই আহার শুদ্ধি যার না আছে, ওরে সারাদিন বুঝলে কি বুঝবে? তাহলে বুঝতে হবে এই যে আজকে চিকন একটা মার দিলাম, পাইলে জম্বের খাওয়া খাইও। এইবার শোনা না বললে পারছি না, তাহলে আমাদের গতিটা কোথায়? কি কথাটা বলছিলাম? হ্যাঁ, হ্যাঁ চলে গেছে বেশি, অর্থাৎ ঘেরানে অর্ধেক ভোজন। তো যখন দেখলেন যে এইভাবে দল বাড়ি হয়ে গেছে, ওরা মনে মনে চিন্তা করলেন যে ধর্মের লোক আমাদের ভালোবেসে কাছে নিতে পারে না, আমার মেয়েটাকে বিবাহ দিতে পারছি না, তাহলে আমরা এক কাজ করি কি, এ ভাই আয় কি ওই আপন তোর ভাই ওই তোর মেয়ে আমার ছেলে বিয়ে দেই। এই যে এইভাবে আমাদের ধর্মান্তরিত হয়েছে। কি মানেন না মানেন না? বিশ্বাস করেন কি করেন না? এইভাবে দল দল বেঁধে
একমাত্র আমাদের তৎকালীন সময় এই সমাজপতি, ব্রাহ্মণ্যবাদ এবং এই কৌলনী প্রথা এইগুলোতে আমাদের এই সনাতন ধর্মটাকে শেষ করে আনছে। রাগ করবেন না, যদি কোনো ব্রাহ্মণ বাবা থাকেন তাদের দোষ না, এখনকার দোষ না, এ দোষ পূর্বের। রাগ করবেন না। আর আপনারাও আবার যেন এখনকার ব্রাহ্মণদের চাপ মারেন না। এখনো ভালো লোক আছে, ভালো লোক নেই তা নয়। আজও জানেন এই বাংলার বুকে পরিশুদ্ধ ব্রাহ্মণও এখনো আছে। তাই বলে ওই একজনকে দেখে আর একজনকে বলা যাবে না। এই বৈষ্ণবদের মধ্যেও কিন্তু অনেক প্রকারভেদ আছে। এই বৈষ্ণবগুলোও হারামজাদা আছে, হিংসা ত্যাগ করতে পারিনি। আরো বেশি আমাদের মধ্যে। কারণ কি জানেন, এই বৈষ্ণব কোন সম্প্রদায়, কোন গুরুয়ারি ঘর, এই যে বিচার করতে করতে ছাতাও কিছু থাকে না। এজন্য এই হিংসা নিন্দা পরিত্যাগ করে আগে সবার এক ছত্র ছায়ায় আসতে হবে। আমি সনাতনী। আমি কি মনে থাকবে তো? কথাগুলো কষ্ট হচ্ছে না তো? আর কষ্ট হলেও আমার কিছু করবার নেই, আমার কিচ্ছু করবার নেই। তাহলে আজকে যে আমরা অবনতি কোথায়? আমাদের হিংসার কারণে, অহংকারের কারণে এই পতন হয়েছে। তদ্রূপ একদিন অহংকার হয়েছিল মহারাজ পরীক্ষিতে। ছেড়ে যাব না, যেখান থেকে স্টার্ট দিয়েছে ওই জায়গায় শেষ করবানি নাকি? রাধে রাধে। এইখানেই তো ছিল কথাটা। তো এইখান থেকে এবার শুরু করবানি, ভয় নেই। তবে উঠানামা করবেন না আর দৌড় মাইরেন না। আগে কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এই দিন আর সব দিন আমি পাবো না, আর আপনারাও পাবেন না। কারো তরে চিরতরে এই দিনই শেষ। আজকে রবীন্দ্রনাথ মহাশয় স্মরণ তিথি উপলক্ষে স্মরণ করিয়ে দিচ্ছে, যে রবীন্দ্রনাথ স্মরণ করিয়ে দিচ্ছে তাকে, কাকে? আপনাকে, আমাকে, যে বন্ধু আমিও একদিন এরকম ঔষাজ্যের প্রাচুর্যে ছিলাম, আমিও চলে গিয়েছি, তোমাদের আবার আসতে হবে। এই কথাটা স্মরণ রেখো, স্মরণে রেখো। আরে সামনে দিতে চাইলেও হবে না, পরে দেন। প্রশ্ন একটু পরে পরে করেন। মাথায় খেপা আছে বাবা, প্রশ্নে অনেক কইরেন না, একটু পরে করেন। মাথাটা আমার একটু ঠান্ডা হয়ে নোক। কারণ এই হিংসের কথা বলতে গেলে, এই বর্ণবাদের কথা বলতে গেলে আমার মাথা ঠিক থাকে না। রাগ করছেন নাকি? বলেন, যাদের ভিতরে একটু কাজ করবে সে মাথা ঠিক রাখতে পারবে না। হ্যাঁ, আদি পিতার গোত্রের নাম আমি জানবো কয়তে? যারা গোত্র গোত্র করে চিল্লায় অগ কাছে যাবা। আমার গোত্র একটাই, আমার গোবিন্দের গৌর হরি শ্রীচরণ, এছাড়া আমার কোনো গোত্র নাই। আমি সব গোত্রর কুলে কালি দিয়ে আইছি, এখন একটাই গোত্র আমার গৌরের শ্রীচরণ। আমার আর কোনো গোত্র মত্র আমি আমার কিচ্ছু নাই। অত গোত্র দিয়ে কি করবো? গোত্রে আমার খাবার দেবে, ভজন করতে হবে, সাধন করতে হবে, ঈশ্বরের প্রতি আত্মনির্ভরশীলতা হতে হবে, তবে যদি গোত্রে কাজ হয়। গোত্র ধুয়ে জল খালি কাজ হবে না। এই জন্য যার যার গোত্র গলায় বাইদি রাখো, ঘটের মতো গলায় বাইদি রাখবা। যারা গোত্র নিয়ে চিল্লি করো, ওই গোত্র গলায় বাইদি নিয়ে আটপা। তো এইবার কি অহংকার হয়েছে আপনারা জানেন, একেবারে ভাগবতের মুখ থেকে। সৌমিক মুনি ধ্যান করছে, আর মহারাজ পরীক্ষিত হরিণ শিকারে গিয়েছিলেন। তৃষ্ণার্ত হইয়া যখন এসে জল জল বলে চিৎকার করেছিলেন, কোথাও জল দেওয়ার কেউ ছিল না। কিন্তু আমাদের সনাতনীদের ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হয়। কয় সন্ধ্যা? কয়বার? তাই সন্ধ্যা, ত্রিসন্ধ্যা মানে কি? ত্রিসন্ধ্যা মানে কি? সন্ধ্যা তো একটা, সন্ধ্যা কয়টা? ত্রিসন্ধ্যা বলা হলো কেন? এটারও কায়দা আছে। সনাতন ধর্মটাই দর্শনের উপরে, প্রত্যেকটা কথা দর্শন। বুঝি না তাই খুঁজি না, আর খুঁজি না তাই বুঝি না। বুঝলে কিছু খুঁজতাম, আর খুঁজলে কিছু বুঝতাম। সনাতন ধর্মে ত্রিসন্ধ্যা মানে, সন্ধ্যা মানে কি? এই সূর্য চলে গেলে ওটা নয়, বলছে তোমার জীবন সন্ধ্যা। অর্থাৎ তুমি যখনই ভগবানকে স্মরণ করতে বসবে, ভাববে যে আমার আর বেলা নেই, বেলা চলে গেছে।
এই জন্য 3 বার মৃত্যুকে স্মরণ করে তুমি ভগবানকে স্মরণ করো। এজন্য ত্রিসন্ধ্যা। তো দুপুরে আহ্নিক করতে বসেছে, সন্ধ্যা করতে বসেছে কে? সৈমিক মুনি। ঠিক এমতই অবস্থায় মহারাজ পরীক্ষিত জল জল বলে চিৎকার করছে। তবে প্রশ্ন আসবে, হরিণ শিকার মানে হরিণকে মারা, তাই মহারাজ পরীক্ষিত এত ধার্মিক হলে পরে হরিণ শিকার করবার গেলেন কেন? তাহলে কি মাংস তিনি খেতেন? হ্যাঁ, দাপর যুগে মাংস খেতেন, অনেকে খেত, অনেকে খেত না। আবার আর একটা লজিক আছে, তৎকালীন সময় রাজরাজারা বীরত্ব প্রকাশ করতে হলে হরিণ শিকার করে বীরত্ব প্রকাশ করতে হতো। অর্থাৎ হরিণ হচ্ছে সবচেয়ে প্রাণীর মধ্যে খুব দ্রুতবাজ, চতুর, চালাক। তাকে বধ করা বড় কঠিন। সে একটা শুকনো পাতা পড়লে তার কানে এই শব্দটা চলে যায়। কথাটা খেয়াল রাখতে হবে, একটা শুকনো পাতার মরমরানি শব্দটাও তার কানে চলে যায়, পড়লে, বাতাসে পড়লেও। এত তীক্ষ্ণ শ্রবণ শক্তি। তাহলে তাকে বধ করতে হলে, তাকে স্বীকার করতে হলে আমার কতটুকু তীক্ষ্ণ হতে হবে? এজন্য তৎকালীন সময় রাজরাজারা হরিণ শিকার করতেন। তা আজকে হরিণ শিকারে গিয়ে যখন জল না পেয়ে চিৎকার করছে, হঠাৎ করে দেখতে পায় তারই রাজ্যের মধ্যে একজন মুনি ধ্যান করছে, সৈমিক মুনি ধ্যান করছে। তার আগের কথা বলবো না, কলিকে যখন ছেড়ে দিয়েছিল, এই কলি সেদিন বলেছিল, মহারাজ আজ আমাকে ছাড়লে কি হবে, আমি কলি আপনাকে ছাড়বো না। শয়তান মানুষকে আপনি যতই দয়া করেন, ওই শয়তানগুলো কিন্তু আপনাকে দয়া করবে না।